মানুষ আল্লাহকে মানে, আর একদল মানুষ আল্লাহকে মানে না, স্বীকার করে না। যারা আল্লাহকে মানেন এদেরকে ইসলাম তথা কোরআনের পরিভাষায় বলা হয় এরা মুমিন, মুসলিম, মুত্তাকি। আর যারা আল্লাহকে মানে না এরা আবার দুই দল। কেউ জীবনের শুরু থেকেই আল্লাহকে মানে না, আবার একদল আছে প্রথম অবস্থায় আল্লাহ মানে, মুসলমানের ঘরেই আসছে, পরবর্তীতে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। শুরু থেকেই যারা আল্লাহ মানে না এদেরকে কোরআন তথা ইসলামের পরিভাষায় বলা হয় কাফের। আর প্রথম অবস্থায় আল্লাহকে মানত, পরবর্তী অবস্থায় এসে আল্লাহর বিরুদ্ধে চলে গেল, এদেরকে ইসলামের পরিভাষায় মুরতাদ বলা হয়। দোনো দলই নাস্তিক। যারা আল্লাহ মানে না এরা নাস্তিক, যারা মানে তারা আস্তিক। তবে নাস্তিকদের মধ্যে একদল হলো নতুন, আর একদল পুরান। যারা পুরান এরা কাফের, যারা নতুন এরা মুরতাদ। দুনিয়ার মানুষ দুই দল, হয়তো আল্লাহ মানে নয়তো মানে না। এদের জন্য পরকালেও স্থান হবে দুইটাই, হয়তো জান্নাতের স্থান, না হয় জাহান্নামের স্থান। জান্নাতে কোন দল এবং জাহান্নামী কোন দল, কোন দলকে আমরা বুঝবো এরা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত, আবার কোন দলকে বুঝবো এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত, আল্লাহ তাও কোরআনে স্পষ্ট বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। টোটাল মানুষ দুই দল, একদল জান্নাতের পথিক আর একদল জাহান্নামের। কারা জান্নাতের পথিক, কারা জাহান্নামের পথিক স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক আমল ওয়ালা তারা জান্নাতের পথিক। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহ করে এরা জাহান্নামের পথিক। তাহলে নেক আমল করনেওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ করনেওয়ালারা জাহান্নামের পথিক। কিন্তু কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে না, কাউকে জাহান্নামী বলেও তকমা লাগানো যাবে না, কারণ শেষ ফয়সালা কার হাতে? তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। শেষ ফয়সালা কুদরতের হাতে। কাউকে জান্নাতি বলে নিশ্চিত হওয়া যাবে না, কারণ জান্নাতি মানুষটা আল্লাহ না করুন ইন্তেকালের আগে যদি গুনাহ তওবা না হয়, কালেমা মুখে জারি না হয়, জাহান্নামী হয়ে কবরে যাবে। যেমন একটা ঘটনা, আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে নেয়, গুনাহ করতে 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 এলাকার সমস্ত মানুষ তাকে ঘৃণা করে। নারী, হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে চলছেন, তো আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এলাকার প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করে গুনাহের কারণে, অপরাধের কারণে। রাস্তা দিয়ে চলতেছেন, তাকায় দেখেন রাস্তার পাশে একটি কুকুর ক্ষুধা তৃষ্ণা, পানি তৃষ্ণার কারণে পাগলের মতো হয়ে আছে। আল্লাহর বান্দি চূড়ান্ত গুনাহগার,
কিন্তু কুকুরের এই অবস্থা দেখে অন্তরে মায়ার জন্ম হয়ে গেল। আল্লাহ পাকি তালাশ করতে লাগলো পানি কোথায় পাওয়া যায়। ঘুরতে 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 একটা পুকুরের কিনারায় চলে গেল। চলে যাওয়ার পরে গিয়ে দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহ বান্দির পায়ের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল। মোজাটাকে পানি আনার জন্য ব্যবহার করবে নিয়তে মোজা তুলে ফেললো, কিন্তু মোজা হাতে দিয়া হাত ধরে যখন পানি আনতে নিচের দিকে অগ্রসর হলো না, পানি এখনো হাতের নাগালে নাই। আল্লাহর বান্দি জাহান্নামী মহিলা, এর মাথায় ছিল ওড়না লাগানো। এবার আল্লাহর বান্দি ওড়না দিয়া ওড়নার এক মাথা মোজার সাথে গিরা লাগাইয়া তারপরে পানি উত্তোলন করলো। পানি উঠাইয়া ওই কুকুরকে যখন পান করাইয়া দিল, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলাটা এই উপকার করার কারণে সাথে সাথে একটি গাইবি আওয়াজ, ও জাহান্নামী নারী, আর তোমার পেরেশানি নাই, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বতের হয়ে গেল, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এলাকার সবটাই খারাপ বলে, একজনও ভালো বলে না, কিন্তু এক পর্যায়ে সে একটা ভালো কাজ করার কারণে মাফ পেয়ে গেছে। এটা ইচ্ছা করে হয় না, আল্লাহ যদি কবুল করেন। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা বি দারে উকবানা হাসান, ইয়া ইয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাতিসাবা বিউলুমি কলবিনা, हर कोई देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दुनिया सब মানুষ দুই দল, এক দল জান্নাতের প্রতি আর এক দল জাহান্নামের প্রতি, এক দল হেদায়েতের উপরে আর এক দল গোমরাহির উপরে। আল্লাহ বলেন, মাইয়াতিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলেন, আমি যদি কাউকে হেদায়েতের ইচ্ছা করি সে হেদায়েত পেয়ে যায়, আর আমি যদি হেদায়েতের ইচ্ছা না করি ওই বান্দার হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। দুনিয়ার মানুষ দুই দল, হয়তো জান্নাতের পথে চলবে, না হয় জাহান্নামের পথে চলবে। দুনিয়ার মানুষ দুই দল, এক দল নেক আমল করাওয়ালা নেককার, আর এক দল হলো গুনাহগার বা গুনাহগার বদকার। আল্লাহ তাআলা বলেন, নেককার যারা তাদের জন্য জান্নাত আমি বানায় রাখলাম, আর গুনাহগারের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। তবে আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে, কারণ আমি আল্লাহ বড় আদর করে মহব্বত করে মানুষ বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। নাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, নাম ইয়ালিদ নাম ইউলাদে উলায়ে কাস ওয়ালাদ মাউলুদ লাহু খালিকাস। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকেও আমি আল্লাহ জন্ম দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ তাআলা এক, আমার সাথে কোনো অংশীদার নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ কেমন এক, যার কোনো দুই নাই। আমি আল্লাহ কেমন এক, যার কোনো তুলনা অন্যের সাথে হবেই না। আমি আল্লাহ এক। দুনিয়াতে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে ভিন্ন কোন প্রাণী আমি বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এমন সুন্দর করে মানুষের অবয়ব দিয়ে আল্লাহ এমন সুন্দর করে বানাইলেন।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখ আসমান কত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। চন্দ্র কত সুন্দর, আল্লাহ বলেন এর থেকে মানুষ আরো সুন্দর। সূর্য কত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী বানাই নাই, মানুষের মতো সম্মানের কোন পাত্র আমি বানাই নাই। এ কারণে আসমান যা বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ। আল্লাহ নবী বলেন, পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া خلقت لكم وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও উম্মতেরা, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের গোলাম বানাইছেন, আমাদের খেদমতের জন্য বানাইছেন। পাহাড় আমাদের গোলাম, চন্দ্র সূর্য আমাদের গোলাম, পানি আমাদের গোলাম। মুসা নবীকে 6 লক্ষ ফেরাউনের বাহিনী যখন তাওয়া করলো, কারা করলো, মুসা নবীর উপরে আক্রমণ করবে, মুসা নবী আত্মগোপনের জন্য, বাঁচার জন্য দৌড় দিলেন। 12 গোত্রের বংশের লোক নিয়ে রওনা। যাইতে যাইতে বাহরে কুলজুমের সামনে দাঁড়ালেন। লোহিত সাগরের কিনারায় দাঁড়াইয়া এখন সমুদ্র পার হবেন কেমনে? আসমানওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদের দরজা খুলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পয়গম্বর মুসা দাঁড়ায়, নদী সাগর কেমনে পার হবেন? আল্লাহ আদেশ করলেন, ও মুসা, লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। মুসা নবী আঘাত করলেন, সাথে সাথে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। 12 বংশের লোক ওখান থেকে পেরিয়ে ওপার চলে গেলেন। ফেরাউনের 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে রাস্তা দিয়ে তারাও যখন রওনা, মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ বললেন, রাস্তা আগের মতো পানি হয়ে যাও। পানি হওয়া মাত্র সব ফেরাউনের দলবল পানির মধ্যে সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে। আমি আল্লাহ এত আদর করে বানাইলাম। দুনিয়াটা তোমার গোলাম, পানি তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে চলতেছেন, কোনো তেল লাগে না, শূন্যের উপরে সিংহাসন চলে, চোখের পলকে দূর চলে যায়। সিংহাসনটা পরিচালনার জন্য, চালিকা শক্তির জন্য কোনো তৈলের প্রয়োজন হয় নাই, পেট্রোলের প্রয়োজন হয় নাই, কোনো গ্যাসের প্রয়োজন হয় নাই। সুলাইমান নবীর শাহী সিংহাসন চালানোর একমাত্র শক্তি হলো আল্লাহ তাআলার দেওয়া বাতাস। থাকো বাদো আবো আতিশ বন্দার আমানে তু জিন্দাবাদ মুরগান বাসুলাইমা বাদিলু কো সরওয়ারি শুদমতি খাতে ওয়াশদে ওয়াপুরি। দুনিয়ার সব আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? দুনিয়ার সব আমাদের গোলাম, টাকা আমাদের গোলাম, আমরা কার গোলাম? গোলামের কাজ হলো মালিকের পূজা। গোলামের কাজ কি? মালিকের তালাশ করা। টাকা আমাদের গোলাম, টাকা আমাকে তালাশ করবে। পানি আমাদের গোলাম, পানি আমাদের তালাশ করবে। জমিন আমাদের গোলাম, জমিন আমাদেরকে তালাশ করবে। আসমান আমাদের গোলাম, আসমান আমাদেরকে তালাশ করবে। আর আমরা গোলাম, আল্লাহ তাআলার গোলাম। আমরা 24টা ঘন্টাই আল্লাহকে তালাশ করব। কাকে তালাশ করব? এই যুবকেরা জোরে বলো, কাকে তালাশ করব? গেঞ্জি গেঞ্জি মসজিদে ঢুকছে, পেছনে লেখা আছে তোমাকেই খুঁজছি। মসজিদের মধ্যে ঢুকছে গেঞ্জি গায়ে দিয়ে, এক বেয়াদবি। এটা কি?
তোমাকে যদি কথার কথা কোনো এমপি সাহেব বলে তুমি এখন দেখা করতে আসো, কেউ গেঞ্জি দিয়ে যাবে বলেন? এমপি সাহেবের দরবার থেকে আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, আল্লাহর মেহমান খানা আরো দুর্বল। তাহলে তুমি ছবিওয়ালা লেখা গেঞ্জি পরে যাও নামাজ পড়তে, আর সেই নামাজ কবুল হবে তুমি ভাবতেছো? তুমি যে নামাজি কোন ধরনের শুনে নাও। আল্লাহ কোরআনে বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার মুসল্লিদের জন্য জান্নাতুল ফেরদাউস। এবার হিসাবটা নিজেরটা নিজে মিলাইবেন, কোন হুজুরের ফতোয়ার দরকার নাই। আপনি যে নামাজ পড়েন, আপনি কি ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি নাকি ফেরদাউসের একজন ভাগ্যবান মুসল্লি? 4 রাকাত নামাজ পড়লো, কোন সূরা দিয়া পড়লো তার খবরই নেই, নামাজ পড়েছে। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলাম বানাইলাম, আমাকে তালাশ করবেন, তাই তোমার কাজ আল্লাহকে তালাশ করার। মানে সারাদিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে, পরিবার ছেড়ে, লেখাপড়া বন্ধ করে, চাকরি বন্ধ করে, না না চাকরিও করো, আল্লাহ মহব্বতে বাধা নাই। ব্যবসা করতে নিষেধ নাই, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এমপি মন্ত্রী হও, একজন এসপি ডিসি হও, কোনো বাধা নাই। ও যুবকেরা, এই লেখাপড়া বন্ধ করিয়া আল্লাহকে ডাকতে আল্লাহ বলেন নাই। ও ব্যবসায়ীরা, আপনার ব্যবসা বন্ধ করে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ বলেন নাই। বরং একজন সাহাবী পয়গম্বরের দরবারে গিয়ে বললেন, ও নবী, আমার মনটা চায় সারা রাত আমি নামাজে দাঁড়াইয়া কাটায় দেই, আর সারাটা দিন আমি রোজা রাখিয়া জিহাদের ময়দানে জীবনটা কাটায় দেই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা রুবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো একাকিত্বের স্থান নাই, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নাই। ইসলাম তুমি সংসার চালাইবা, এর মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করবা। তুমি ব্যবসায়ী ব্যবসা করবা, এই ব্যবসাটা আল্লাহ রাজি খুশি অনুযায়ী করবা, তাহলে তোমার ব্যবসা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, ও ব্যবসায়ী, তোমার মতো ব্যবসা যদি সত্যভাবেই করতে পারো, আমার নবী নিজে ব্যবসা করেছেন, আমার নবী নিজে চাকরি করেছেন, আমার নবী লেখাপড়া করেছেন, সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী ব্যবসা করেছেন, চাকরি করেছেন, আবার লেখাপড়াও করেছেন। কই তারা তো কোনো আল্লাহকে ভুলে যান নাই, বরং ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করে চলছেন, যে কারণে তাদের ব্যবসাটাও ইবাদত হয়ে গেছে। চাকরি করেছেন, সেখানেও আল্লাহকে ভুলেন নাই, চাকরির মধ্যে আল্লাহর স্মরণ নিয়েই থাকতেন, এ কারণে চাকরিটাও তাদের ইবাদত হয়ে গেছে। লেখাপড়ার ভেতরে আল্লাহর মহব্বত দিয়ে চলতেন, লেখাপড়াটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে গেল। ও চাকরিজীবী ভাই, ও ব্যবসায়ী ভাই, ও লেখাপড়া করেনওয়ালা ভাই, আপনি লেখাপড়া করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, কোনো বাধা ইসলাম আপনাকে দেয় না। আল্লাহ স্পষ্ট কোরআনের বিধান পর্যন্ত দিয়ে দিলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ও ব্যবসায়ীরা, তোমাদের উপরে ব্যবসা আমি হালাল করে দিলাম, তবে সাবধান, ব্যবসাটা আল্লাহর রাজি খুশি অনুযায়ী করবা। আমি আল্লাহ পাক তোমার ব্যবসাকে ইবাদত হিসাবে গণ্য করব, তবে খবরদার ব্যবসা লাইনে তোমরা সুদ খাইবা না, কারণ যদি সুদ ঘুষ খাইতে থাকো আমি আল্লাহ পাক এটা পছন্দ করি না। কারণ সুদের মধ্যে যত গুনাহ আছে, এর মধ্যে একটু ছোট গুনাহ, সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হবে। কোন মেয়েরা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহে লিপ্ত হবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ওয়াদা করেছেন,
আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন। কোরআনে বর্ণিত যেই দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, ওই দল হলো সুদের সাথে জড়িত যারা, তাদের সাথে যুদ্ধ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। آمين। আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি মুমিন পরিচয় স্থায়ী করতে চাও। যদি গাদ্দারি করিয়া আবার সেই হারাম খাওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার সাথে আমার রাসূল সহ যুদ্ধ করার জন্য রেডি। কত বড় কমবক্ত বিমুখ হারাম যে মায়ের সাথে 24টা ঘন্টা জিনার গুনাহ হয়, এই অপরাধে জড়িত হইয়া সে গুনাহ করবে আর আল্লাহ তাকে ছেড়ে দিবেন, তা কখনোই সম্ভব নয়। আল্লাহ বলেন রেডি থাকো, তোমার সাথে যুদ্ধ হবে। দুই দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর এক দলের কথা আছে বুখারী শরীফে। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন নবীকে, ও নবী উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, আমার বান্দা বান্দির মধ্যে যারা আমার ওলি জমিনের মধ্যে আছে, ওলি এক বছর বহু বছর হলো আউলিয়া, আমার ওলি আউলিয়ার সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই কারণেই তো আমি মাঝে মাঝে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। দুনিয়াতে মানুষ হয়তো জান্নাতের প্রতীক নয়তো জাহান্নামের প্রতীক। কে জান্নাতের প্রতীক যারা কবুল করবে, তারা জাহান্নামের প্রতীক যারা গুনাহ করবে। কিন্তু আল্লাহ তাআলা গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন, নেক আমল ওয়ালার জন্য জান্নাত বানায় রাখছেন। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। কিন্তু আল্লাহ 100% চান না তার মুহাব্বতের বান্দা বান্দি কেউ জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ আল্লাহ ভালো করে জানেন, ও মানুষ তুমি কতই না দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে বানাইছি। এতটাই যে দুর্বল, আল্লাহর ভিন্ন মাখলুক একটা পিপিলিকার কাছেও আমরা বড় দুর্বল। যখন নাক টেনে ঘুমাই, ওই সময় যদি পিপিলিকার একটা দল আমার কানের মধ্যে ঢুকিয়া যায়, আমার হুঁশ নাই, ঢুকলে ঢুকতে পারে, ঢুকে না কেন? আল্লাহ তাআলা কানের সামনে ফেরেশতা পাহারাদার লাগায় দিয়েছেন। কারণ আমার বান্দা ডিস্টার্ব না হয়, ফেরেশতা পাহারা দাও। ছোট ছিদ্র মশারির মধ্যে মশা ঢুকে, কিন্তু নাকের মধ্যে দিয়ে ঢুকে না, কানের মধ্যে দিয়ে ঢুকে না, ফেরেশতা পাহারা দিচ্ছে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যায়। কারণ তোমরা নরম দুর্বল, একটা মশার কামড় সহ্য করতে পারো না, পিপিলিকার কামড় সহ্য পারো না, এতটাই যে মানুষ বড় দুর্বল। ও বান্দা, জাহান্নাম বড় কঠিন, কেমন বড় ভয়ঙ্কর জাহান্নাম, যা একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি তার মধ্যে হবে না। ও যুবক, আল্লাহ কোলা, ও বিদ্যুৎবাদী পর্দার আড়ালে আমরা জানেরা, এই দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত যুবকের লাশ জানাজা পড়ায় দিলাম, এমন কোনদিন নাই গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশের খবর নাই। সেখানেই তোমার পেছনে শত্রু হয়ে যাবে, তোমার আপন বন্ধু তোমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য অপকৌশলের পেছনে দৌড়াবে। ও আল্লাহর বান্দা, ওই দুনিয়ার মানুষ বড় দুর্বল,
আর জাহান্নামের আগুন বড় শক্ত, বড় কঠিন। বলে কেমন কঠিন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা। বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইল নামক জাহান্নাম যারা পেছনে বিপদ করে এবং মানুষের নামে অপবাদ দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম কেন খারাপ জাহান্নাম। বলে কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য একটা ওয়াইল নামক জাহান্নাম আছে। ওয়াইল ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, যারা কথায় কথায় মিথ্যা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার বলেন আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের বিপদ শেখায়াত করে পেছনে পেছনে অথবা বানাইয়া অপবাদ দেয়, আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, অনেক মানুষ আছে মাল তার জীবনের মূল মনে করে, কামাই করে মাল, মনে করেন মাল আর কখনো ধ্বংস হবে না। আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, এই মালওয়ালারা যারা মনে করে মাল আমাকে বাঁচায় রাখবে, এই মালকে পুঁজি করে চায় না জাকাতটা পর্যন্ত দিবে। এই মাল কেমন হবে জানো? ও নবী জানায় দেন আমার কোরআনের আয়াত, হুতামা নামক জাহান্নাম হবে এই মালওয়ালাদের জন্য। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযী তাত্তালি'ু আলাল আফইদা নারুল্লাহ, এটা আল্লাহ আগুন। আল্লাহ আগুন মানে আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও যত বড়। 500 বছর দূর থেকে জাহান্নামের গরম হাওয়া লাগবে, জাহান্নামী শরীরে লাগানো চামড়াগুলো খসে খসে পড়বে। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! একটু দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পাও লাগলে পায়ে জ্বলে, হাত জ্বলে না। আর আল্লাহ কোরআনে বলেন তাত্তালি'ু আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগবে তো কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহ জান্নাতীয় জাহান্নামে যাবে, তবে যারা গুনাহ করে ফেলেছে তাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন এমন একটা রাত্র নাই আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগার বান্দাদের ডাক দেই না। আলা বিল মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা বিল মুস্তারজিকিন ফাআরযুকা। নবী বলেন প্রথম আসমানে এসে আল্লাহ গুনাহগারদের ডাকে, এই গুনাহগারেরা জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আয় আমার দরবারে তওবা কর, আমি মুহূর্তে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই কারণে আল্লাহ বলেন ও বান্দা অহংকারী করিস না, এক আল্লাহর বান্দি এত বেশি 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 নেক আমল করেছে, এলাকার মানুষ তার বড় ভালো সুনামের সাথে দেখে। এই মহিলার মতো বড় আমলওয়ালা আর কেউ নাই, কিন্তু বাবা বড় খারাপ। জীবনের শেষ ভাগে গিয়া সামান্য একটা অন্যায় করেছে, আল্লাহর ভিন্ন মাত্র একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ওই বিড়ালটারে খাঁচায় আটকাইয়া নিজেও খানা দেয় নাই, বিড়ালটা বাইরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। এক পর্যায়ে বিড়ালটা না খেয়ে ঢুকে ঢুকে মরে গেল। নবীজি বলেন আল্লাহর গায়েবী আওয়াজ চলে আসলো, এই জান্নাতি নেক আমলওয়ালা নারী, বিড়ালের সাথে এই যে অপরাধটা করেছো, এই কারণে তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ। তাহলে একজনের নেক আমল করে, আমি হুজুর, আমি ওয়াজ করি, মানুষকে বুঝাই, আমি জান্নাত যাবো, কোনো গ্যারান্টি বলেন আছে? যদি থাকতো তাহলে জান্নাতে 10 জন সাহাবা গ্যারান্টি কার্ড পাইয়া জীবন ভর কাটলেন কেন? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পেয়ে সারাটা জিন্দেগি কাটলেন। নবীজি একদিন রাতের গভীরে শুনে মসজিদে নববীর পাশে ভেতরে কান্নার আওয়াজ। নবী এবার বের হইয়া নজর দিয়ে তাকায় দেখেন গভীর রাতে কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। বিষয়টা কি, কে কাঁদে? নবী নজর করে দেখলেন কেউ না, নবীর আদরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। না জানতে নবী বললেন আবু বকর কেন নামাজে কাঁদলেন? বলে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়।
আল্লাহ নবী বলেন জান্নাতের 10 জন সাহাবা টিকিট পেয়েছে, আপনি তো প্রথম সারিতে, আপনারা তো ভয় কেন? এবার আবু বকর বলেন পয়গম্বর, অন্তরে ভয় আপনিই তো বয়ান করে বলেছেন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ হবে সেই দিন, হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, উলঙ্গ সবাই দাঁড়াবে, কেউ কার দিকে তাকানো পর্যন্ত সুযোগ হবে না, এত ভীত থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় কি উপায় হবে আমার? এই ভয় আল্লাহ যদি রাগ করে বলে আল্লাহ তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত ফিরাইয়া দাও, জান্নাত দাও, জাহান্নামে তুমি চলিয়া যাও। এই ভয় আমি কান্না করি। ওই এলাকার মুসলমান কিসের বড়াই করি? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় পীর, আমি বড় টাকাওয়ালা, আমি বড় একজন এমপি মন্ত্রী, বাহাদুরি করে লাভ নাই। আবু বকরের মতো জান্নাতি সাহাবী জীবন ভর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন জমিনে বাহাদুরি করবা, এই সারা দুনিয়ার বাহাদুরদের মাথা নত করে দিল করোনা নামের এই ভাইরাস। করোনা আসিয়া বড় বড় মাথাওয়ালার মাথাকে নত করে দিল। ঢাকা শহরে যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানাইয়া মনে হয় ঘুমাইতো, করোনা আক্রান্ত হলো, টাকায় তারে বাঁচাইতে পারলো না, অন্ধকার কবরে সারা দিনকে কাপড় নিয়ে চলিয়া গেল। আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো নাকি? পারবে একটা ভুল বের করে এখনো দাও, আমরা তাই কেটে শাক প্যান্টাই করিয়া রাস্তায় নেমে যাবো। কিন্তু না রে বাবা, ওই কোরআন সত্য, ভুল বের করার জন্য কত বেঈমান অপচেষ্টা করেছিল, পারে তো নাই, বরং কালেমা পড়ে উল্টা তারা মুসলমান হয়ে গেল। ও আল্লাহ বান্দা, আল্লাহ কোরআন সত্য, নবীর কথা সত্য, কারণ আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কখনো নবী বলেন নাই। নবীর জানের দুশমন যারা, তারাও নবীকে সততার পক্ষে আল-আমিন বলে ডাকতো। এ নবীর উম্মত, এরপরে নবী সাহাবায়ে কেরাম সহ জীবন ভর কান্না করে জীবন কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন সত্য, গুনাহ নিয়ে গেলে জাহান্নামে যাবে কথাটাও সত্য, নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত হবে কথাও সত্য। এবার নিজের আমল নামা দিয়ে তাকাইয়া দেখো, হাতে দিয়ে তাকাও, হাত দিয়ে কি পরিমাণ নেক আমল করেছো, নাকি তুমি গুনাহের কাজে হাত ব্যবহার করেছো? জবান গুনার কারণে নাপাক করেছো, নাকি নেক আমল দিয়ে পাক রেখেছো? তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর গুনাহ দ্বারা নাপাক করেছো, নাকি নেক আমলের মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করেছো? এগুলো চিন্তা করলেই দেখবা দিনটা নরম হয়ে যাবে। হয়তো আর বাঁচবো, বড় বড় বাহাদুররা কবরে চলে গেল। আল্লাহ কোরআনের ভুল 1000 বছর পর্যন্ত কেউ বের করতে পারলো না। অতএব কোরআনের বয়ান সত্য, গুনাহগারেরা জান্নাতে জাহান্নামে যাবে তাও সত্য। আমি যে গুনাহ করেছি, নামাজ না পড়িয়া বেপরদায় চলিয়া, মা বাবা অবাধ্য হইয়া, আমি জাহান্নামে যেতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, কি পরিমাণ গরম চলতেছে আপনারা তো অনুভব করতেছেন। এর থেকে হাজার হাজার কোটি গুনাহ যাবেন, আগুনের তাপমাত্রা হবে জাহান্নামের আগুন, সহ্য করা যাবে না। আল্লাহর বান্দা, আমি এতক্ষণ আগেও বলেছি, আল্লাহকে মানিয়ে চলতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। অযুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, তবে আমার আল্লাহর হুকুম মানিয়ে চলো, নবীর তরিকায় দাড়িটা লম্বা করো, নবীর তরিকায় মতো টুপি ধরো, নামাজ পড়ো, নবীর তরিকায় চলনেওয়ালা তাকায় দেখো। আমাদের মতো হুজুর না, জেনারেল লাইনে স্কুল কলেজের বহু ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার তাকাইয়া দেখো, তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বন্ধ করে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যদি হেদায়েত দেন কপাল খুলবে না, হয় খুলবে না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই,
মা বাবার দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য দোয়া, ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। পিছনের গুনাহ থেকে মনে মনে আল্লাহকে বলো আর তওবার নিয়ত করো, হে আল্লাহ মরিয়ে গেলে যাবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, হাতের দ্বারা কোনো গুনার কাজ করবো না, আঙ্গুলের দ্বারা কোনো গুনার কাজ করবো না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিব না, আর কখনো গুনাহের দিকে অগ্রসর হব না। মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের খেদমত করে যাবো। কারণ নবীর পাই নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম পেয়েছি, তাদের খেদমত করব। আল্লাহর কাছে এইভাবে তওবার নিয়ত যদি করেন, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, আল্লাহর মহব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب العالمين আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, সবাইকে মাফ করে দেন আল্লাহ। কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা সবাইকে বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন দিনের ন্যায় আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের নিসবতে নিরাপদে সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা পরীক্ষার্থী লেখাপড়া করে জানিয়ে বিধান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করার পাশাপাশি স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে আপনি কবুল করে নেন। আল্লাহ পরস্পর হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন। আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার ন্যায় আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ওটাই আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদুল্লাহ কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানাইয়া দেন। উলামায়ে আহলে হকের ইজ্জতের হেফাজত করেন, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন, মুখালিফদের মুওয়াফিক বানিয়ে দেন। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করে ওদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা পেছনে ষড়যন্ত্র করে নষ্ট করার জন্য লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তাদের হেদায়েত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। হেদায়েত দান
করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। আদবওয়ালা বিজয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।